জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দিনব্যাপী সময় কাটান নানা কর্মসূচিতে। বাংলাদেশকে কোটা ও শুল্কমুক্ত সুবিধা দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। দুপুরে বিজনেস কাউন্সিল অব ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং BIEUর বৈঠকে যোগ দিয়ে যুক্তরাষ্ট্রের কোটামুক্ত সুবিধা না দেওয়াকে দুঃখজনক ও নির্দয় সিদ্ধান্ত বলে জানান তিনি। একই সঙ্গে উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদারে মার্কিন ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের এগিয়ে আসতেও বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় বাজার থাকায় যুক্তরাষ্ট্রের রপ্তানি আরো বাড়াতে বিদ্যমান বাধা দূর করার উপরও জোর দেন বঙ্গবন্ধু কন্যা। Our main export to USA is apparel. It is vital for the US to give Bangladesh apparel duty and quota-free access to its market. It would expand Bangladesh apparel industry, employ and empower more girls and help establish a modern society. এর আগে জাতিসংঘ সদর দপ্তরে উদ্বাস্তু ও অভিবাসন বিষয়ে সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের প্লেনারি সেশনে যোগ দেন প্রধানমন্ত্রী। বিশ্বব্যাপী অভিবাসী ও শরণার্থীদের অধিকার সুরক্ষা আর নিরাপত্তার উপর জোর দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় শরণার্থীদের অধিকার সুরক্ষায় ৫টি উপায় তুলে ধরেন শেখ হাসিনা। Migrants' rights have to be secured in all situations, irrespective of their status. For harmony across our diverse societies, protection and promotion of rights of migrants and refugees are equally essential. Promoting safe, orderly, regular and responsible movement of people is about securing individuals' dignity and well-being. Bangladesh, as the current chair of the Global Forum on Migration and Development, GFMDD, will be happy to contribute to the development of the compact. বিকেলে জাতিসংঘ ভবনেই অভিবাসন ও শরণার্থী ইস্যুতে প্রধানমন্ত্রী কো-চেয়ারের দায়িত্ব পালন করেন আরও একটি সভায়। স্থানীয় সময় সকালে জাতিসংঘ সদর দপ্তরে নিরাপত্তা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে বৈঠক করেন মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সুচির সঙ্গে। এ সময় প্রতিবেশী দুই দেশের মধ্যে বিদ্যমান সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানে একমত হন উভয় নেতা। এদিকে ডিজিটাল বিশ্বের পথে বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে অবদানের জন্য ICT ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে। অনুষ্ঠানে উপস্থিত থেকে জয়কে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। বুধবার শেখ হাসিনা বাংলায় ভাষণ দেবেন জাতিসংঘের ৭১তম অধিবেশনে।